হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কাঁচা আম, সেটাকে অল্প নুন, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, কিন্তু হ্যাঁ একটু মাখিয়ে সারাদিন রেখে দিয়েছিলাম। কোনো রোদে ফোদে দেওয়ার ঝামেলা নেই। এখানে গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিলাম। তোমরা কড়াই বা প্যান যেটাতেই করো, বড় চামচে 4 চামচ মতো সর্ষের তেল, একদম পিওর মাস্টার্ড অয়েল, তার মধ্যে 5 ফোড়নে দিয়ে আমগুলোকে দিয়ে দিলে ওই শুকনো করা আমগুলো, এটা কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই, কোনো ঝামেলাই নেই। মানে তোমরা জানো আমি শর্টকাট করতেই ভালোবাসি, তো সেখানে আচার বানানোর মতো এরকম একটা কর্মকাণ্ড হাতে নিয়ে ফেলেছি। তো সেটাকে তো উতরোতে হবে। আমি ইউটিউব দেখে ফেললাম, আমার হঠাৎ করে ইচ্ছে হলো কাঁচা আমগুলো দেখে যে এটা আচার বানিয়ে ফেলা যাক। তো সেখানে আমি চিনি ব্যবহার করব না, গুড় ব্যবহার করব, দ্যাট মোর হেলদি অ্যাকচুয়ালি। তো কাঁচাগুলোকে মোটামুটি ভাজা ভাজা করে সেখানে ভাঙা ওই যে গুড়ের টুকরোগুলো, গুড়টাকে কিন্তু একটু ধুয়ে নিয়েছি আমি, মানে জাস্ট জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কোনো ভিজিয়ে রাখার ব্যাপার নেই। সেটাকে ভেঙে ভেঙে একটু দিয়ে দিলাম যাতে গলে যেতে সাহায্য হয়। দেখো ঠাকুমাকে দেখতাম গুড়টা দেওয়াই পরেই, মানে যখন একটু দেখা সুযোগ হতো তো সেখানে নাড়তে থাকতো, কারণ তখন কড়াইতে করা হতো, এত ননস্টিকের ঝামেলা নেই। কিন্তু এই যে ননস্টিকটা এসেছে, ওফ কি ঝামেলাহীন বলো তো, মানে সম্পূর্ণ গুড় চিটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। কত সহজ করে দিয়েছে না আধুনিকতা আমাদের জীবন। যাই হোক, ভারী কথা বলে লাভ নেই, আমটাকে এভাবে নেড়ে নিতে হবে। দেখতে তো এখনই টেম্পটিং লাগছে, আম কার ভালো না লাগে বলো, তাই না? তবে সব দিকটা খেয়াল রাখতে হবে। এটা খাওয়া এবং প্রিজার্ভ করা দুটোই ভীষণ সহজ। এটার মধ্যে বেশি কোনো তামঝামের ব্যাপার নেই। আমি কিন্তু এক্সট্রা করে কোনো নুন দিচ্ছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম টাইম কনজিউমিং না, মানে চটচট। এবার আমাদের বুঝতে হবে, তাই না, যে কতক্ষণ এটাকে ফোটানো। তো সেটা আরেকটা কথা বলে রাখি, এটার মধ্যে কিন্তু একটু সামান্য আদা গ্রেট করে দিয়েছি, আধা চামচের মতো। এবার কখন বুঝবো যে এটা হয়ে গেছে? যখন দেখবো এই যে আঙুলটা দিয়ে পরিষ্কার হাতে একটু ছুঁয়ে দেখবো, এই দেখো এরকম একটা টেক্সচার আসছে, চিটচিটে ভাব, দেন আমরা বুঝতে পারবো এটা রেডি। তো মোটামুটি আর বেশি ফোটানো দরকার নেই, এমনি গুড়টা টেনে যাবে। আর সেক্ষেত্রে হচ্ছে এই যে ভাজা মশলাটা ছিল সেটাকে একটু গোটা গোটা রেখেই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, পাউডার যেন না হয়। সেই পাউডারটা হওয়ার আগেই যে টেক্সচারটা থাকবে সেটা দিয়ে মিশিয়ে নিতে হবে। কি দারুণ লাগছে না? ইটস রিয়েলি টেম্পটিং। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, কারণ যেভাবে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো, যেভাবে সাপোর্ট করছো, এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।